মাত্র 17 বছর বয়সেই পুরো বিশ্বের নজর কেড়েছেন এক তরুণ ফুটবলার। মাঠে তার ড্রিবলিং, গতি আর আত্মবিশ্বাস দেখে অনেকে বলছেন ফুটবলের নতুন যুগের সূচনা হয়েছে। কিন্তু জানেন কি, এই ছেলেটির জীবনের শুরুটা ছিল দারিদ্র্য, ভাঙ্গা পরিবার আর সীমাহীন সংগ্রামের মধ্য দিয়ে। যে শিশুর বাবার সঙ্গে 3 বছর বয়সেই বিচ্ছেদ হয়ে যায়, যার মা সংসার চালাতে কঠোর পরিশ্রম করেছেন, যার দাদি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নাতিকে বড় করেছেন, আজ সেই ছেলেটি বিশ্বের অন্যতম আলোচিত ফুটবল তারকা লামিন ইয়ামাল। যার কথা বলছিলাম, স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল। আসসালামু আলাইকুম, আমি রতন, স্বাগতম রতন ইনসাইট এ। আজ আমরা জানবো এমন এক তরুণ ফুটবলার গল্প, যিনি মাত্র কয়েক বছরের মধ্যে কোটি মানুষের হৃদয় জয় করেছেন। কিন্তু তার সাফল্যের পেছনে রয়েছে এমন কিছু ত্যাগ যা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমরা জানবো কে এই লামিন ইয়ামাল, কিভাবে শুরু হয়েছিল তার ফুটবল জীবন, কেন তার দাদিকে বলা হয় তার জীবনের সবচেয়ে বড় নায়ক, আর কিভাবে এক সাধারণ পরিবারের সন্তান বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়ে উঠলেন। চলুন ফিরে যাই তার 17 বছর আগের স্পেনে। 2007 সালের 13 জুলাই স্পেনের কাতালোনিয়ার ছোট্ট শহর এসপুলগেস দে লিউব্রেগাতে জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় লামিন ইয়ামাল নাসরাউল আবানা। তখন কেউ কল্পনা করতে পারেনি একদিন এই শিশুই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে উঠবে। লামিনের পরিবার ছিল বহু সংস্কৃতির এক সুন্দর মিলন। তার বাবা মনির নাসরাউ মরক্কো থেকে স্পেনে আসা একজন অভিবাসী, আর মা শেইলা এবানা ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত। দুই ভিন্ন সংস্কৃতির এই পরিবার নতুন জীবনের স্বপ্ন নিয়ে স্পেনে বসবাস শুরু করেছিল। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টেকেনি। লামিনের বয়স যখন মাত্র 3 বছর, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সে পায় ভাঙ্গা পরিবারের বাস্তবতা। এরপর শুরু হয় নতুন এক সংগ্রাম। মা শেইলা একাই সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। সীমিত আয়, কঠিন জীবন আর হাজারো চ্যালেঞ্জের মাঝেও তিনি একটি স্বপ্ন ছাড়েননি। তার ছেলে যেন পড়াশোনা করে, মানুষ হয় এবং নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়। এই সময় আরেকজন মানুষ নীরবে হয়ে ওঠেন লামিনের জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি তার দাদি ফাতিমা। ফাতিমা নিজেও বহু বছর আগে মরক্কো ছেড়ে নতুন জীবনের আশায় স্পেনে এসেছিলেন। জীবনের কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন। তাই নাতির চোখে যখন স্বপ্ন দেখলেন, তখন সেই স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নিলেন। অনেক সময় লামিনের দেখাশোনা করেছেন দাদি। তিনি শুধু নাতিকে বড় করেননি, শিখিয়েছেন বিনয়, মানুষের প্রতি সম্মান এবং কঠোর পরিশ্রমের মূল্য। পরবর্তীতে লামিন নিজেও বহু সাক্ষাৎকারে বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা একজন ছিলেন, তিনি হলেন তার দাদি। বন্ধুরা, আমরা প্রায় শুধু একজন তারকার সাফল্য দেখি, কিন্তু সেই সাফল্যের পিছনে কত মানুষের ত্যাগ লুকিয়ে থাকে তা অনেক সময় চোখে পড়ে না। লামিন ইয়ামালের জীবনও তার ব্যতিক্রম নয়। একজন সংগ্রামী মা এবং একজন স্নেহময়ী দাদির ভালোবাসা ও ত্যাগই ছিল তার জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ফুটবলের সঙ্গে প্রথম পরিচয় লা মেসিয়াতে যাত্রা। অনেক শিশুর মতো লামিন ইয়ামালেরও সবচেয়ে প্রিয় খেলনা ছিল একটি ফুটবল। তবে তার কাছে এটি শুধু খেলার সরঞ্জাম ছিল না, ছিল স্বপ্ন দেখার একটি জানালা। মাতারোর রোকাফোন্দা এলাকায় বড় হতে হতে লামিন ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতেন। স্কুল শেষে মাঠ, আর মাঠ শেষে আবার ফুটবল, এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। খুব অল্প বয়সেই আশপাশের মানুষ বুঝতে শুরু করেন এই ছেলেটি বল নিয়ন্ত্রণ, গতি আর খেলার বুদ্ধি অন্যদের চেয়ে আলাদা। মাত্র 7 বছর বয়সেই জীবনের সবচেয়ে বড় সুযোগ আসে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল একাডেমি এফসি বার্সেলোনার লা মাসিয়া লামিনকে তাদের একাডেমিতে যোগ দেওয়ার সুযোগ দেয়। ফুটবল বিশ্বের অনেক কিংবদন্তি এখান থেকেই উঠে এসেছেন। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, সোহিও ও বুস্কেতস, আর সেই তালিকায় যুক্ত হতে চলেছিলেন আরেকটি নতুন নাম, লামিন ইয়ামাল। লা মাসিয়ায় প্রথম দিন থেকেই কোচদের নজর কেড়ে নেন লামিন। তার বয়সী অনেক খেলোয়াড় যেখানে শুধু গতি বা শক্তির উপর নির্ভর করত, সেখানে লামিনের খেলায় ছিল অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস। কোচরা খুব দ্রুত বুঝতে পারেন এই ছেলেটিকে সাধারণ নিয়মে আটকে রাখা যাবে না, তাই প্রায়ই তাকে নিজের বয়সের চেয়ে বড় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়া হতো। তবে শুধু প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না। প্রতিদিনের কঠোর অনুশীলন, নিয়মিত শৃঙ্খলা এবং পরিবারের অবিচল সমর্থন, এই 3টি বিষয়ে লামিনের ফুটবল জীবনের ভিত আরও শক্ত করে গড়ে তোলে।
বন্ধুরা, অনেকেই মনে করেন বড় খেলোয়াড়রা শুধু প্রতিভাই নিয়েই জন্মায়, কিন্তু বাস্তবতা হলো প্রতিভার সঙ্গে প্রতিদিনের অনুশীলন, শৃঙ্খলা এবং সঠিক পরিবেশ না থাকলে সেই প্রতিভা অনেক সময় হারিয়ে যায়। লামিন ইয়ামালের জীবন সেই বাস্তবতারই একটি বড় উদাহরণ। বিশ্বকে চমকে দেওয়া শুরু যেখান থেকে, লা মাসিয়ায় নিজের প্রতিভার প্রমাণ দিতে খুব বেশি সময় লাগেনি। কোচদের চোখে তিনি হয়ে ওঠেন ভবিষ্যতের অন্যতম সেরা সম্ভাবনা। এরপর আসে সেই দিন যার স্বপ্ন প্রায় প্রতিটি ফুটবলারই দেখে। 2023 সালে মাত্র 15 বছর বয়সে লামিন ইয়ামাল এফসি বার্সেলোনার সিনিয়র দলের হয়ে মাঠে নামেন। এত অল্প বয়সে ক্লাবটির হয়ে অভিষেক ঘটিয়ে তিনি ইতিহাসের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন হয়ে যান। তবে এখানেই শেষ নয়, খুব অল্প সময়ের মধ্যেই তার অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস এবং ম্যাচ পড়ার ক্ষমতা ফুটবল প্রেমীদের মুগ্ধ করতে শুরু করে। অনেক বিশেষজ্ঞ বলতে থাকেন এই ছেলেটির মধ্যে ভবিষ্যতের বিশ্বসেরার সম্ভাবনা রয়েছে। এরপর আসে আরেকটি স্বপ্ন পূরণের মুহূর্ত। স্পেন জাতীয় দলের ডাক পান লামিন ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলেও তিনি দ্রুত নিজের চাপ রাখতে শুরু করেন এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ও গোল করার মতো একাধিক রেকর্ড গড়েন। স্প্যানিশ জাতীয় দলের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছেন। 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপে লামিন ইয়ামাল হয়ে ওঠেন পুরো টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফুটবলার। তার দুর্দান্ত পারফরমেন্স স্পেনকে শিরোপা জয়ের পথে বড় ভূমিকা রাখে। টুর্নামেন্ট জুড়ে তিনি গোল, অ্যাসিস্ট এবং অসাধারণ সৃজনশীল খেলায় বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান। বিশ্বের অনেক কিংবদন্তি ফুটবলার ও কোচ তার প্রশংসা করেছেন, তবে অধিকাংশই একটি বিষয় মনে করিয়ে দিয়েছেন এখনও তার পুরো ক্যারিয়ার সামনে। তাই তুলনার চেয়ে ধারাবাহিক উন্নতি হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, খুব অল্প বয়সে আলোচনায় চলে আসা যেমন কঠিন, তেমনি সেই সাফল্য ধরে রাখা আরও কঠিন। লামিন ইয়ামালের সামনে এখনও দীর্ঘ পথ বাকি, কিন্তু তার পরিশ্রম, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা যদি একইভাবে থাকে, তাহলে ভবিষ্যতে ফুটবল বিশ্বে তিনি আরও বড় ইতিহাস গড়তে পারেন। দাদির ত্যাগ, পরিবারের ভালোবাসা ও মহান আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা, আজ কোটি কোটি মানুষ লামিন ইয়ামালকে একজন বিশ্বমানের ফুটবলার হিসেবে চেনে। কিন্তু তিনি কখনো ভুলে যাননি তার জীবনের প্রথম নায়করা ছিলেন তার মা এবং তার দাদি। খ্যাতি, অর্থ আর সাফল্যের ঝলকানির মাঝেও লামিন বারবার বলেছেন তার পরিবারে তার সবচেয়ে বড় শক্তি, বিশেষ করে দাদি ফাতিমা, যিনি কঠিন সময়ে তাকে আগলে রেখেছিলেন, সাহস দিয়েছিলেন এবং মানুষ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। জয়ের আনন্দে যখন পুরো স্টেডিয়াম উল্লাসে মেতে ওঠে, তখনও লামিনের চোখে দেখা যায় আরেকটি দৃশ্য, পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা, ছোট ভাইকে জড়িয়ে ধরা, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। এসব মুহূর্ত তাকে শুধু একজন ফুটবলার নয়, একজন পারিবারিক মানুষ হিসেবেও তুলে ধরে। আরেকটি দৃশ্য লক্ষ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। বড় সাফল্যের পর তিনি 2 হাত তুলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একজন মুসলিম হিসেবে নিজের বিশ্বাসকে প্রকাশ করার এই মুহূর্তটি বিশ্বের অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। সাফল্যের শিখরে পৌঁছেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেন না। এটাই একজন মানুষের প্রকৃত সৌন্দর্য। বন্ধুরা, লামিন ইয়ামালের গল্প শুধু ফুটবলের গল্প নয়, এটি একটি সংগ্রামী পরিবারের গল্প, একজন মায়ের গল্প, একজন দাদির আত্মত্যাগের গল্প এবং স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার গল্প। আর এই গল্প আমাদের শেখায় প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু চরিত্র, বিনয়, পরিবার এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাই একজন মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে। আজকের পৃথিবীতে অনেক তরুণ দ্রুত সাফল্য চায়, কিন্তু লামিন ইয়ামালের জীবন আমাদের মনে করিয়ে দেয় সাফল্য রাতারাতি আসে না। এর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, পরিবারের ত্যাগ, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং সৃষ্টিকর্তার প্রতি অটুট বিশ্বাস। তাই আমরা যদি শুধু তার ড্রিবলিং নয়, তার মূল্যবোধ থেকেও শিক্ষা নিতে পারি, তাহলে এই গল্পের প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব। আপনার কি মনে হয়, আগামী 10 বছরের লামিন ইয়ামাল কি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠতে পারবেন? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং রতন ইনসাইট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো সত্য, ইতিহাস আর অনুপ্রেরণার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।